তো ভুল করে তোমাদের বাড়িতে আমার 5,000 টাকার সানগ্লাস রেখে আসছি। চলো তোমার বাড়ি চলো। রমিজ, কি কোন স্যার? রমিজ রিক্সা চালাবে আর ভাববে এতক্ষণে হয়তো। শোন সাদা, ভালো করে পড়তে হইব। তুমি কিন্তু বাবা ইদানিং খুব ফাঁকি দেওয়া শুরু করে দিচ্ছ, আমি দেখতেছি। রেজাল্টও ভালো পাইতেছি না। কালকের পরীক্ষা মনোযোগ দিয়ে দিতে হবে। আর মনে রাখবা, এইবার পরীক্ষায় কিন্তু তোমাকে প্রথম স্থান থাকতেই হবে। তুমি যদি ফার্স্ট না হও, তাহলে তোমার সকল প্রকার সুবিধা আমি বন্ধ করে দেব। তোমার খাওয়া দাওয়া, খেলাধুলা, তোমার এইটা সেইটা, পোশাক আশাক, খেলার জিনিস সব আমি বন্ধ করে দেব। আর যদি ফার্স্ট হও, তাহলে সব পাইবা। মনে রাখতে হইব, মনোযোগ দিয়ে পড়তে হইব, কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা আব্বা। মনে থাকে যেন। পড়ো, শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। মনে রাখো, তোমার ফার্স্ট হইতে হইব। ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট। ঠিক আছে? আমাকে ফার্স্ট হতেই হবে। এত পড়ছি কেন মনে থাকছে না? নানুর গোয়েন্দাগিরি, নানুর গোয়েন্দাগিরি, নানুর গোয়েন্দাগিরি। ইস, বাবা যদি ছাত্র হইতো, আমি যদি বাবার বাবা হইতাম, তাহলে কেমন হতো? A for apple, B for ball, C for cat, D for dog, E for egg, E for egg, A for apple, A for apple. ভালো করে পড়তে হবে। এবার যদি তুমি ফার্স্ট না হও, তোমার মজা খাওয়া বন্ধ। আচ্ছা আব্বা, ঠিক আছে। A for apple, B for ball, C for cat. ভালো করে পড়ো। বলো এ, A, বি, B, সি, C, ডি, D, ই, E, এফ। F, এবার সবটা একসাথে বলো। A, B, D, C, E. তুমি তো কিছুই পারো না, হাত পাতো। ঠিকঠাক মতো লিখবে, ভালো করে রিভিশন দিবে, না হলে খবর আছে। আচ্ছা আব্বা, ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা আমি এখন যাই। আচ্ছা। আচ্ছা স্যার, আসি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আজকে তো দেরি হলো কেন? বসো। এ বিয়ের পরে জানি কি, কিচ্ছু তো মনে পড়তেছে না। আরে, আজকে যদি ভুল হয়, আব্বা আমার 12টা বাজাইবো, মাইরেই ফেলাইবো। এ বি ইস, কিচ্ছু মনে করতে, কিচ্ছুই মনে আইতেছে না। কি যে করুম, কলমটাও পড়ে যা। আল্লাহ তুমি বাঁচাও। সময় শেষ, তাড়াতাড়ি লেখা শেষ করো। নকল করতেছো, সাথে দে। ঠিক মতো পরীক্ষা দিছো তো? জি আব্বা, ঠিক মতো দিছি, সব ঠিক মতো লেখছি। এটার উত্তর কি দিছো? এইটার উত্তর, এইটার উত্তর কি দিছি মনে পড়তেছে না। দূরে তুমি সাদা পরীক্ষা দিছো। হ্যাঁ রে, আমি পড়তে দিছি, হ্যাঁ ঘুমাই গেছে। আজকা তোরে আমি, আরে এটা আমি কি করতে যাইতেছি? আমার সন্তানটা আমার ডরে টেবিলই মাথা রেখে ঘুমাই গেছে, বিছানায় যাওয়ারও সাহস পাইতেছে না। আমি এইভাবে পড়ার জন্য আমার সন্তানটারে এইভাবে চাপ দিতেছি, মাথার ভিতরে শুধু ফার্স্ট হইতে হইব, ফার্স্ট হইতে হইব, ফার্স্ট হইতে হইব। একটু খেলার সুযোগ করে দিতেছি না, একটু টিভি দেখা, বিনোদন, কোনো ব্যবস্থাই করতেছি না। শুধুই পড়া 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 পড়া, আর ফার্স্ট হওয়া ফার্স্ট হওয়া। কিসের পিছনে আমি দৌড়াইতেছি? এতে করে আমার সন্তানের ক্ষতি হইতেছে না তো? উল্টা তো আমার সন্তানের ক্ষতি হইতেছে। পড়ার বাইরে সে আর কোনো জীবন চিন্তা করতে দিতেছি না আমি। এটা তো ঠিক না। পড়ার সাথে বিনোদন, খেলাধুলা সব কিছুই দরকার আছে।